সিকিম একটা ছোট্ট রাজ্য হলেও এখানে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর জায়গা। পাহাড় তো রয়েছে, সঙ্গে রয়েছে বড় বড় লেক আর ভীষণ সুন্দর সুন্দর মোনাস্ট্রি। বলাই যায় পুরো সিকিমটাই একটা টুরিস্ট স্টেট। তো চলুন সবাই মিলে একসঙ্গে ভার্চুয়ালি সিকিম এক্সপ্লোর করি। আমাদের সিকিম ট্যুরের প্রথম পর্বে নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক এক্সপ্লোর করেছিলাম। এই পর্বে আমরা গ্যাংটক লোকাল ট্যুরিস্ট স্পটগুলো কভার করব। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। আজ আমরা লোকাল 10 পয়েন্টস কভার করব। দিনের শুরুটা হলো ড্রোডুল চর্টেন স্তূপা থেকে। এখানে রয়েছে একটা শান্তির পরিবেশ। এখানে বুদ্ধিস্টরা প্রে করতে আসেন। প্রদীপ মোমবাতি জ্বালিয়ে এখানে প্রে করা হয়। এখানে রয়েছে 108টি প্রার্থনার চাকা। এই চাকাগুলিতে তিব্বতীয় ভাষায় ওম মণি পদ্মে হুম মন্ত্রটি লেখা থাকে। এই মন্ত্রটা বুদ্ধিস্টদের কাছে অত্যন্ত শুভ। জায়গাটা খুবই সুন্দর, মন শান্ত হয়ে গেল। দিনের শুরুটা এত সুন্দর করার পরে আমরা চলে এলাম নামগয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজিতে। এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে রয়েছে তিব্বতীদের ট্র্যাডিশনাল পোশাক, তাদের ব্যবহার করা জিনিসপত্র, তাদের কালচারাল ইনস্ট্রুমেন্টস। এই তিব্বতীয় স্টাইলের আর্কিটেক্ট আপনার বেশ ভালোই লাগবে। এরপর আমরা চলে এলাম বাকথাং ওয়াটারফলস দেখতে। গ্রীষ্মকাল আর শীতকালে এই ওয়াটারফলসগুলোর জল অনেক কমে যায়, আবার বর্ষাকালে নিজের রূপে ফিরে আসে। এখানে আপনি ছোটোখাটো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারবেন, আর এমন ঢং করে তিব্বতীয় পোশাক পরে ছবিও তুলতে পারেন। এরপর আমরা চলে এলাম গ্যাংটকের সবথেকে সুন্দর মোনাস্ট্রি গঞ্জং মোনাস্ট্রি দেখতে। পৃথিবীর বেশিরভাগ মোনাস্ট্রি লোকালিটি থেকে অনেকটা দূরে অথবা পাহাড়ের চূড়ায় দেখতে পাওয়া যায়। এটাই হয়তো মোনাস্ট্রিগুলোকে একটা আলাদা ইউনিকনেস এনে দেয়। কেন জানি না এই মোনাস্ট্রি দেখতে আমার ভীষণ ভালো লাগে। গ্যাংটক লোকাল সাইট সিনের মধ্যে তাসি ভিউ পয়েন্ট অন্যতম। এখান থেকে গ্যাংটক শহরটাকে খুব ভালো করে দেখা যায়। এছাড়া এখানে তেমন কিছু দেখার নেই। এখানে আপনারা একটু বসে টাইম পাস করতে পারেন। এই তাসি ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে রয়েছে প্রচুর পাহাড়ি ফুলের গাছের বাগান। এখানে এমন অনেক ফুলের গাছ রয়েছে যেগুলো শুধুমাত্র পাহাড়েই দেখা যায়। যারা ফুল গাছ ভালোবাসেন তাদের কাছে এটা স্বর্গ। এই ফুলের বাগান দেখতে আপনার বেশ ভালোই লাগবে। এরপর আমরা চলে এলাম গণেশ টকে। এটা একটা গণেশ ঠাকুরের মন্দির। পাহাড়ের উপর মন্দিরগুলো বেশ সুন্দর হয়। এই গণেশ টক থেকে পাহাড়ি ভিউটা বেশ সুন্দর। এই গণেশ টকে পুজো দিয়ে আমরা চলে এলাম রোপওয়ে রাইড করতে। মাত্র 153 টাকা খরচ করে আপনি একটা অ্যাডভেঞ্চার করতে পারেন।
আমরা রোপওয়ের মধ্যে আছি। এই রোপওয়ে থেকে আপনি বার্ডস আই ভিউতে পুরো গ্যাংটক শহরটাকে ভালো করে দেখতে পাবেন। তাই গ্যাংটকের এই রোপওয়ে রাইড কেউ মিস করবেন না। এই সিকিম দার্জিলিং ট্যুরের খরচ, ট্যুর প্ল্যান সমস্ত কিছু আমি একটা ভিডিওতে বলে দেব, যাতে খুব সহজেই আপনারা এই ট্যুরটা কমপ্লিট করতে পারেন। সন্ধ্যায় টাইম কাটানোর একমাত্র জায়গা গ্যাংটক এমজি মার্গ। এই এমজি মার্গে আপনি টুকটাক খাওয়া দাওয়া, বাড়ির জন্য কেনাকাটা করতে পারেন। যাই হোক, সিকিম ট্যুর আমাদের এখানেই শেষ হলো। নেক্সট গন্তব্য দার্জিলিং।